আমাদের ফাইবার A to Z সিরিজে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো কমপ্লিট করতেছি। এখন এই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আহ গিগ ইমেজ, অর্থাৎ গিগের গত ক্লাসে আমরা গিগ ইমেজ ক্রিয়েট করেছিলাম এবং আজকে আমরা গিগ স্যাম্পল নিয়ে কথা বলবো। তার মানে হচ্ছে আমরা যখন একটা গিগ পাবলিশ করতে চাই তখন গিগ ইমেজ বা ভিডিও থাম্বনেল ভিডিওতেই গিগ ইমেজ দেই, তার সাথে আমাদের কিছু স্যাম্পল দিতে হবে। এখন এই স্যাম্পলের মধ্যে আমরা গিগ ইমেজের সাথে দুইটা স্যাম্পল দিতে পারবো, জেপিজি বা পিএনজি, এবং নিচে আরো দুইটা আমরা পিডিএফ দিতে পারবো। এখন অনেক ক্ষেত্রে কি হয় যে এই স্যাম্পল গুলা দেওয়ার ক্ষেত্রে অ্যাডজাস্ট হয় না বা নিতে চায় না, তখন দেখা যায় যে আপনারা আসলে একটা কনফিউজের মধ্যে পড়ে যান। সেক্ষেত্রে আসলে স্যাম্পল গুলা কিভাবে সেট আপ করতে হবে, অর্থাৎ তার মেজারমেন্টটা কিভাবে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা গত ক্লাসে দেখেছি যে গিগ ইমেজ সাইজ যেটা, অর্থাৎ 1280 বাই 769 পিক্সেল, সেই সেটআপে আমরা গিগ স্যাম্পল গুলা রেডি করবো। মূলত হচ্ছে গিগ স্যাম্পল গুলা ওই ফরম্যাটে রেডি করে নিয়ে আসবে, তাহলে এক চান্সে যখন আপলোড করবেন আপনি এক চান্সে এটা আপলোড হয়ে যাবে। অর্থাৎ গিগ ইমেজ গুলা কিভাবে আপনারা সাইজ অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন। এখন আমি স্বাভাবিক আমি কিছু গিগ ইমেজ আমার কাছে গিগ ইমেজ কিছু দিয়ে আমি দেখাবো। আচ্ছা, তাহলে আমরা মূলত হচ্ছে এই গিগ ইমেজ গুলা অ্যাকচুয়াল ফরম্যাটে বসাবো কোথায়। আমরা যেহেতু ক্যানভাতে গিগ ইমেজ ডিজাইন করেছিলাম, আমরা চলে যাব ক্যানভাতে। অর্থাৎ এর আগের ক্লাসে ক্যানভা সম্বন্ধে যদি কিছু না জানেন, এর আগের ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। ক্যানভা দিয়ে আহ প্রথমে যাবেন হচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে ক্যানভাটা লগ ইন করবেন ফ্রিতে। লগ ইন করার পরে সেখানে আপনি ক্যানভাতে, অর্থাৎ পূর্বের ক্লাসটা দেখলে ক্যানভা সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। আজকে শুধুমাত্র স্যাম্পলটা কিভাবে অ্যাডজাস্ট করে নিয়ে আসতে হয় সেটা, অর্থাৎ ক্রিয়েটেড ডিজাইনে আমরা ক্লিক, সরি, কাস্টম সাইজ, আমরা কাস্টম সাইজে ক্লিক করব। আমাদের সাইজকে গিগ ইমেজের যে সাইজটা সেই সাইজটাই আমরা স্যাম্পল রেডি করে নিয়ে আসবো। অর্থাৎ 1280, অর্থাৎ উইথ 1280 আর হাইট হচ্ছে 769। এই সাইজটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই সাইডে জায়গা রাখতে হয়। ক্রিয়েট নিউ, অর্থাৎ আমরা একটা সাইজ দিলাম 1280 বাই 769। এখন এই সাইজটা নেওয়ার পরে আমরা কি করব, আমরা কিছু ইমেজ, অর্থাৎ আমাদের কাজের স্যাম্পল, সেই স্যাম্পল গুলো আমরা এখানে আপলোড করব। আমি কিছু আমার নিজের কাজের স্যাম্পল রাখছি। আচ্ছা, সেটা আমি এখানে আপলোড করে নিয়ে আসি। আপলোড, আপলোড ফাইল, তারপরে আমার সেগুলো ছিল ডকুমেন্টে, ডাউনলোডে। এই যে আমি কিছু স্যাম্পল আপনাদের দেখানোর জন্য রাখছি, আমি এই স্যাম্পল গুলো এখানে নিয়ে নিলাম, অর্থাৎ এখানে আপলোড করে নিলাম। এখন আমার শর্ত হচ্ছে দুইটা জেপিজি বা পিএনজি আমি নিব, আর দুইটা পিডিএফ নিব। আমি সাপোজ একটা নিলাম, ক্লিক করলে এখানে চলে আসলো। আমি এখন এই সাইজ অনুসারে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। দেখেন, কিন্তু এমন ভাবে আমি সেট করব যাতে আমার ইনফরমেশন গুলা কেটে না যায়। সাপোজ আমি এটুকু নিলে আমার এনাফ, এটুকু নিলে এনাফ। তাহলে আমি যে উপরে নিচে আমার জায়গা থাকতেছে, মূলত আমার ইনফরমেশন যাতে ঠিক থাকে। আর আমি নিচে যে কালারটা আছে, যেহেতু এটা সাদা, আমি ওটা কালো কালার করে দিলাম। তার মানে দেখেন আমার স্যাম্পলটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই স্যাম্পলটা যখন আমি ডাউনলোড করে আমার গিগে আপলোড করবো, তখন এক চান্সে এটা অ্যাপ্রুভ করে দিবে, অর্থাৎ এটা আপলোড নিয়ে নিবে। তাহলে আমাদের এই সাইজে আমরা নিয়ে আসলাম। এটা আমরা যেহেতু আমাদের দুইটা জেপিজি বা পিএনজি এবং দুইটা পিডিএফ নিতে হবে, তাহলে আমরা এটা ডাউনলোড করবো। শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড দিয়ে এটা আমরা যাব জেপিজি। কেন জেপিজি যাব, আমরা এই স্যাম্পল গুলা কিন্তু এসইও করব। অর্থাৎ আমরা যখন গিগে স্যাম্পল গুলা দিব, আমরা সেগুলা এসইও করে দিব, যাতে র্যাঙ্কের ক্ষেত্রে এটা একটা ভালো কাজ করে। অর্থাৎ আমরা এসইও করার ক্ষেত্রে জেপিজি আমরা ফরম্যাটে দিব, যাতে আমরা সহজে এসইও করতে পারি। এই ক্লাসে, পরের ক্লাসে আমি দেখাবো গিগ ইমেজ এবং স্যাম্পল কিভাবে এসইও করতে হয়। হ্যাঁ, জেপিজি দিয়ে আমি ডাউনলোড করে নিলাম, অর্থাৎ একটা ডাউনলোড করা হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি আবার ডিলিট করে দিলাম, দিয়ে সেটা আমি আর একটা স্যাম্পল নিব। সাপোজ এই ধরনের আমি একটা স্যাম্পল নিলাম, এই স্যাম্পলটা নিলাম। আমি এখানে এখন অ্যাডজাস্ট করব।
ইনফরমেশন যেন আমার সব কেটে না যায়। জাস্ট আমি স্যাম্পলটা দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে, যে কোনো স্যাম্পল নিয়ে এসে যেভাবে হোক আপনি অ্যাডজাস্ট করলেই হলো। ঠিক আছে, এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি এখন ডাউনলোডে দিলাম। ডাউনলোড জেপিজি, অর্থাৎ আমার দুইটা জেপিজি দিতে হবে, আমি দুইটা জেপিজি দিয়ে দিছি। এখন দুইটা পিডিএফ নিতে হবে আমাকে। একই সিস্টেমে আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি এটা নিছি, আমি এইটা নিলাম, এটাকে আমি অ্যাডজাস্ট করি যতটুকু আমার ইনফরমেশন দেওয়ার পরে আমার কমপ্লিটলি থাকে। সাপোজ আমি দিলাম, অনেক সময় দেখা যাবে এই মেজারমেন্ট আপনার নাও হতে হবে, তাতে কোনো সমস্যা নাই। মূলত যখন ডাউনলোড হবে তখন এই মেজারমেন্টটাই ডাউনলোড হবে, মাঝখানে আপনি যতটুকু কভার করে দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পরে এটা আমরা নেব পিডিএফ, তার মানে আমরা বলছিলাম যে দুইটা পিডিএফ দেব আর হচ্ছে দুইটা জেপিজি বা পিএনজি দিব। ঠিক আছে, তাহলে এটা আমি নিলাম। আচ্ছা, এটা আমি জেপিজি নেই, আর এইটা যেটা পিডিএফ নিয়েছিলাম, জেপিজি নিয়েছিলাম, এটা পিডিএফ আকারে দিতে পারি। আচ্ছা, যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে দিন, আমি জাস্ট স্যাম্পল গুলা কিভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন। আচ্ছা, শেয়ার, ডাউনলোড, সরি, এই যে ডাউনলোড থেকে আপনি যাবেন হচ্ছে যখন পিডিএফ করবেন তখন পিডিএফ স্ট্যান্ডার্ড দিবেন। ঠিক আছে, যেহেতু আমরা এটা পিডিএফ করব, পিডিএফ স্ট্যান্ডার্ড দিয়ে আমি ডাউনলোড করে নিলাম। তার মানে হচ্ছে আমি যাতে আপলোড করার ক্ষেত্রে আমার সুবিধা হয়। এটা আমি, তার মানে আমি তিনটা আর এই স্যাম্পলটা নিলাম। ওকে, শেয়ার, ডাউনলোড, পিডিএফ স্ট্যান্ডার্ড। তার মানে আমি মূলত এখানে বুঝাইছি যে আপনারা স্যাম্পল গুলা যদি ক্যানভাতে নিয়ে ক্যানভার যে সাইজটাতে আপনারা ইমেজটা তৈরি করছেন সেই ইমেজের সাইজে যদি আপনারা এখানে নিয়ে আসি, এখান থেকে আপনারা এসইও ফ্রেন্ডলির জন্য জেপিজি করে নেবেন এবং পিডিএফ করে নেবেন। কারণ হচ্ছে দুইটা পিডিএফ দিতে হয়, গিগে দেওয়া যায়, এবং দুইটা জেপিজি আপনারা এসইও করে দিবেন গিগ ইমেজের সাথে এবং গিগ ভিডিও। তাহলে মোটামুটি আমাদের চারটা স্যাম্পল কিভাবে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আসবো সেটা আমরা দেখালাম, অর্থাৎ চারটা স্যাম্পল আমাদের কমপ্লিট। তার মানে আমরা একটা গিগ রিসার্চ করতেছি গুগল অ্যাড এর পরে, সেটা চারটা স্যাম্পল আমাদের কভার করা হয়েছে, অর্থাৎ চারটা স্যাম্পল আমরা কভার করলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা দেখাবো এই স্যাম্পল গুলো এবং গিগ ইমেজ। পূর্বের ক্লাসে গিগ ইমেজ তৈরি করেছি, আজকে গিগ স্যাম্পল গুলো রেডি করলাম, এই গিগ ইমেজ এবং স্যাম্পল কিভাবে এসইও করতে হয় সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ।